হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই। কড়াই বসিয়ে দিয়েছি। কড়া গরম হলে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হলে আমি একে একে মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথা দেওয়ার পর আমি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ওই একই তেলে আমি দিয়ে দিলাম বেগুন। বেগুনটা আমি লাল করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর দিয়ে দেব কুমড়ো। কুমড়োটাও আমি একটু ভেজে নেব। কুমড়ো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর আলু দিয়ে দেব। আলুগুলো লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর দিয়ে দেব পুঁই শাক। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পুঁই শাক একটু ভালো করে ভেজে নেব। তুলে নেব। এবার ওই একই তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা।
এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা। একটু ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলা খুব ভালো করে কষিয়ে নেব। অল্প একটু আমি জল দিয়ে দেব। জল দিয়ে আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, এরপর একে একে সব ভাজা সবজি দিয়ে দেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় দিয়ে দেব স্বাদমতো লবণ। আমি আলু, কুমড়ো, বেগুন ভাজার সময় কোনো লবণ ব্যবহার করিনি, তাই এখন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। খুব ভালো করে সব কিছু কষিয়ে নেব। একটু গরম জল দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সব কিছু সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পর আমি খুলে দেখলাম সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় দিয়ে দিলাম অল্প একটু চিনি।
ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম গরম মশলা। রেডি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট।